বিভিন্ন রং বেরঙের ফুল ফল দিয়ে তৈরি করছে ভেষজ আবির শান্তিপুরের শৈলেন বাবু মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখে। Our channel content only for education and information purpose. We do not promote any violence, criminal activity, crime against women, or self-injuries and communal disharmony. রং বেরঙের কেমিক্যাল দিয়ে তৈরি করা হয় আবির, আর সেই আবির থেকেই বিভিন্ন রোগে আক্রান্ত হয় 8 থেকে 80 বয়সীরা। দোল উৎসবের মৌসুমে বিভিন্ন বাজারে ইতিমধ্যে বিক্রি হতে শুরু করেছে নীল, হলুদ, গোলাপি, লাল সহ বিভিন্ন রঙের আবির। বিষাক্ত কেমিক্যালে মিশিয়ে সেগুলি বাজারজাত করা হচ্ছে। নদিয়ার শান্তিপুর পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের শ্রীরাম গাঙ্গুলি লেন এলাকার বাসিন্দা শৈলেন চণ্ডী 2015 সাল থেকে জৈব চাষের পদ্ধতি শুরু করেছেন। তার অসাধ্য সাধনে কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর হাত থেকে পেয়েছেন জাতীয় পুরস্কার। তারপর থেকেই শুরু করেন কীটনাশক ছাড়া জৈব চাষের পদ্ধতিতে খাদ্য সামগ্রী বাজারজাত করার প্রক্রিয়া। আর আগত দোলযাত্রা উপলক্ষে তাঁরই অঙ্গ হিসেবে মূলত বিট, কাঁচা হলুদ, শিম পাতা, গাঁদা ফুলের পাতা, গাঁদা ফুল, গোলাপ ফুলের পাপড়ি, পুঁইমিচুরি সহ বিভিন্ন রং বেরঙের গাছের আঠা দিয়ে তৈরি করা হচ্ছে অপূর্বভাবে এই ভেষজ আবির। শৈলেন চণ্ডীর কথায় এই আবির ব্যবহার করলে কোনো ক্ষতির সম্ভাবনা নেই। অ্যারারুটের সাথে গাছগাছালির বিভিন্ন উপকরণ মিশিয়ে মূলত তৈরি হয় এই ভেষজ আবির। আর কয়েকদিন পরই দোলযাত্রা। এই ভেষজ আবিরে যেমন সকলে রঙিন করবে আপনজনদের একে অপরকে, তেমনি এই ভেষজ আবির তৈরির পথযাত্রা দিশা দেখাচ্ছে শান্তিপুর পৌরসভা নির্মিত দিশার এই আশ্রয়স্থলে যে 20 জন গৃহহীন মানুষ রয়েছেন তাদেরকে দিচ্ছে কর্মসংস্থানের এক বড় দিশা। এই বিষয়ে শৈলেনবাবু আমাদের প্রতিনিধিকে বিস্তারিতভাবে জানালেন কিভাবে। দেখুন, আমি 2010 সাল থেকে জৈব নিয়ে কাজ করি। জৈব নিয়ে কাজ করার পরে আমি এটা আস্তে আস্তে বুঝেছি মানুষের ক্যান্সারের একটা এই জায়গা আসছে, যেটা হচ্ছে খাদ্য থেকে। সেহেতু খাদ্য থেকে আসছে, সেই হিসাবে আমি জৈব চাষ নিয়ে কাজ করছি। তারপরে আমি জৈব বাজার চালু করেছি। তারপর থেকে 2015 সালে আমার মনে হলো যে মানুষের যে সমস্ত প্রসাধন রয়েছে সেগুলোও জৈব হওয়ার দরকার রয়েছে, সেগুলো নিয়ে কাজ শুরু করেছি। তারপরে আমার পরবর্তী সময় মনে হলো যে এই দোল উৎসব আসছে, এটা সারা দেশের বাচ্চা বুড়ো সবাই একটা রং মাখে। সেই রংটা যদি ভেষজ হয় তাহলে মানুষের রোগের দিক থেকে অনেকটা সুরাহা হবে, মানুষ অনেক সুস্থ থাকবে। আমি রিসেন্ট বাতকুল্লা একটা স্কুলে আমি শিখিয়ে আসলাম স্টুডেন্টদের। আমি স্টুডেন্ট থেকে শুরু করে একদম বৃদ্ধ বয়স্ক যারা, প্রত্যেককেই আমি এটা পর্যায়ক্রমে শিখিয়ে যাচ্ছি। আমার যে সমস্ত চেনটা রয়েছে সেখান থেকে আমার একটা বাজারজাত হয়। আমি এটা নিয়ে 2010 সাল থেকে কাজ করার পর 2018 সাল থেকে সরাসরি বেশ কিছু কাউন্টারে আমার উৎপাদিত পণ্য যায়। সেখানে আমাদের উৎপাদিত ভেষজ আবির, যেমন পা ফাটার জন্য ফুট ক্রিম, যেমন হেয়ার অয়েল, যাদের চুলের গ্রোথ নষ্ট হচ্ছে তাদের জন্য, এগুলো আমার তৈরি হয় এবং সেটার জন্য আমি একটা মহিলা গোষ্ঠী তৈরি করেছি। আজকে এখানে এসেছি, আমাদের এখানে দিশারি বলে একটা অর্গানাইজেশন রয়েছে, যেখানে রাস্তায় ভবঘুরেরা ঘুরে বেড়ায়, যাদের একটু হ্যান্ডিক্যাপ্ট হয়ে গেছে তারা, এবং যাদেরকে পরিবার থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, এইরকম কিছু মানুষের জন্য ভারত সরকারের পরিচালনায় একটা অর্গানাইজেশন রয়েছে। এটা মূলত লোকালে দেখে পৌরসভা। এখানে যে সমস্ত মানুষজন রয়েছেন, এখানে যিনি রয়েছেন দায়িত্বে, ওনার অনেক দিনের ইচ্ছা ছিল যে এরা মানে বিষমুক্ত খাবারও খাবে, বিষমুক্ত সমস্ত প্রসাধনও ব্যবহার করবে। সেই সঙ্গেই চলে আসলো দোল উৎসব। উনি আমাকে একটা অনুরোধ করেছিলেন যে এখানকারে যারা রয়েছে তারা যাতে করে ভেষজ আবির ব্যবহার করতে পারে দোল উৎসবে, সেই ব্যবস্থা করার জন্য। সেই হিসাবে আমি ওনার ডাকে সাড়া দিয়েছি। সাড়া দিয়ে আমি এখানে এসেছি এদেরকে সবাইকে নিজে হাতে করে শেখাতে। কতটা আগ্রহ তাদের মধ্যে দেখতে পাচ্ছেন? এদের মধ্যে আমি মোটামুটি 100% আগ্রহ দেখতে পাচ্ছি। এরা আমাকে অনেক প্রশ্ন করেছে, এখানে যারা রয়েছে বা যারা মানে দায়িত্বে রয়েছে, রান্না টান্না কেয়ারটেকারের যারা দায়িত্বে, তারাও বলছে যে এটা আমরা যদি ভবিষ্যতে আগামীতে আরও পরিমাণে বেশি করতে পারি, আমাদের একটা অর্থ কিছু রোজগার হবে। সেই অর্থ রোজগারটা আমাদের আবার রান্নাঘরে চলে যাবে। মানে এরা যে খাবারটা খায়, সেখানে হয়তো বেশিরভাগ দিনে নিরামিষ খায়,
যদি এরা নিজেরা হাতে কিছু রোজগার করে তাহলে সেদিনকে একটু মাছ মাংস খেলেও খেতে পারে, এই ভাবনা থেকে তারা এসছে। এখান থেকে তাদের আবার বিরাট কিছু রোজগার করে বাড়ি নিয়ে যেতে ঠিক সেই জায়গাটাই নাই, মানে এরা যা খাচ্ছে সেখানে আরেকটু যদি 1 পিস মাংস পেতো বা 1 পিস মাছ পেতো এরা ভালো হবে, সেই ভাবনা থেকে এরা আমার কাছে অনুরোধ করেছে। আমি এদের সঙ্গে নিয়মিত একটা যোগাযোগ রেখে বিভিন্ন রকম কাজ যাতে সম্ভব হয় শেখাবো।